দুনিয়াত যত কাম ডাক্তারি শিক্ষা দিছেন খে আল্লাহ শিক্ষা দিছেন নবীর মাধ্যমে, ডাক্তারি শিক্ষা দিছেন আল্লাহ নবীর মাধ্যমে, সব শিক্ষা আসমানি শিক্ষা। আপনার আমার ভুলের কারণে একটা হইছে দুনিয়াবি শিক্ষা, একটা হইছে আখিরাতর শিক্ষা। নতুবা আল্লাহর কাছে কোনো শিক্ষা দুনিয়াবি শিক্ষা নাই, সব শিক্ষা আখিরাতর শিক্ষা। আমরা যে মাদ্রাসাত পড়াইয়ার এখানে নমাজ শিখাইয়ার, রোজা শিখাইয়ার, পর্দা ফুসিদা শিখাইয়ার, পাক পাকিজা শিখাইয়ার, ওখান আখিরাতর শিক্ষা। ওখান যদি আপনি আমি ঠিক না রাখিতে ওখান দুনিয়াবি শিক্ষা হয়ে যাব, ওখান দুনিয়াবি শিক্ষা হয়ে যাব। আপনি আমি মনে করি যে একজন মানুষ খুব টাকা পয়সাওয়ালা, খুব জমি মিরাসর মালিক, খুব বেশি টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্সর মালিক, এই মানুষরে আমরা মনে করি কিতা বড় দুনিয়াদার, কিতা হয়। আর যার টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, এরে আমরা দুনিয়াদার মনে করি না। আর মনে করি যার টাকা পয়সা অর্থ করি বেশি আছে এই মানুষ বড় দুনিয়াদার। এ কথা এখান ঠিক নি না, এ কথা এখান এরা ঠিক নাই। আপনি এক মানুষ সারা জীবন ক্ষেত করে, বিরাট বেশি বেশি তার জমিন, সারা জীবনও এক খেতুয়াল মানুষ ক্ষেত করার। এখন হয়তো আমরা খেয়েও বেটারে গিয়া কইলাম, বেটা বয়স্ক হয়ে গেছেন, মুরব্বী হয়ে গেছেন, বা চাষা সারা জীবনও দুনিয়ার বেকারি করলায়, আর কিতা করতে ইটা বাদ দে, ওইটা সকলটা ফেলাইয়া আও আমরা কয়দিন আল্লাহ মুখাও, কয়দিন আল্লাহ মুখাও, ইটা বাদ দেও। ওখান বুঝাইলাম যে তুমি যেটা করতে এইসব দুনিয়া, এইসব দুনিয়া, ইটা বাদ দেও, বাদ দিয়ে আখিরাত মুখিও। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখান কইছেন না, কইছেন মান জাআলাল হুমুমা হাম্মান ওয়াহিদান হাম্মা আখিরাতিহি কাফাহুল্লাহু হাম্মা দুনিয়াহু। যে মানুষে ও হাদিসর তর্জমা এমনি কইতে সময় খরইন নেখে যে সব চিন্তা বাদ দিয়া এক চিন্তাত লাগি যাব, যে সব চিন্তা বাদ দিয়া এক চিন্তাত লাগি যাব, আল্লাহ তার সব জরুরত পুরা করিয়া দিবা। এক চিন্তা কিতা আখিরাতর চিন্তাত লাগি যাব, সব চিন্তা বাদ দিয়া। এটা হাদিসর সহি তর্জমা নাই, সঠিক তর্জমা নাই। হাদিসর সঠিক তর্জমা হইল কি যে সব চিন্তারে এক চিন্তা বানাই লিব, সব চিন্তা বাদ দিব নাই, সব চিন্তারে এক চিন্তা বানাই লিব। বড় খেতুয়া লয় হে তার ক্ষেত করারে যদি আখিরাতর ক্ষেত বানাইলায়, যে দোকানদারি করে দোকানদারিরে আখিরাত বানাইলায়, যে ডাক্তারি করে হে ডাক্তারিরে যদি আখিরাত বানাইলায়, যে ড্রাইভারি করে হে যদি ড্রাইভারিরে আখিরাত বানাইলায়, যে টেইলারি করে টেইলারিরে আখিরাত বানাইলায়, কি তে এক চিন্তা হয়ে গেল কি আখিরাতর চিন্তা। আল্লাহ তার সব চিন্তারে কিতা করবা, সব জরুরতরে আল্লাহ পুরা করিয়া দিবা। তে বুঝা গেল যে টেইলারিরেও আখিরাতর চিন্তা বানাইল যায়, ড্রাইভারিরেও আখিরাতর চিন্তা বানাইল যায়, ইঞ্জিনিয়ারেরও আখিরাতর চিন্তা বানাইল যায়, ডাক্তারিরেও আখিরাতর চিন্তা বানাইল যায়। আল্লাহর নবীয়ে কইছেন যে আপনি ক্ষেত থাকি উঠিয়া আইতা না, ক্ষেত থাকি উঠিয়া আইতা না, ক্ষেত ওখান দিয়ে আখিরাতর চিন্তা বানাইতা। আমি আপনার এক হাদিসটি বুঝাই দেই। এক হাদিস শরীফের মাঝে আইছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় যে আমরা যারা খেতুয়াল আছি, ক্ষেত যে আমরা যে দান ক্ষেত করি, দান ক্ষেত করার আগে দানোর সেরা ঠিক করিনি, তৈরি করিনি, দানোর সারা কিলা বানাই, এক জায়গারে বালা করি চাষ দিয়া অননিয়া দান অগন্যা ছিটাইয়া দিয়া আইলাম ফালাইয়া, জ্বালা বাইন দিলাম। জ্বালা বাইন দেওয়ার বাদে ও অগুনতে দানোর সারা হয়, কিন্তু সারা ফুটবার আগে এখনো দান রইছে, এক দুই দিন হইছে, ফাঁকি জাকিয়ে কিছু খাইনি। অনেক সময় মানুষে ফাঁকি জাকিয়ে খাইতা না করি অন নানানটা বান্ধিয়া দেন, যতাই লড়াচড়া করবো যতা হরিয়া যাইবা। কোনো মানুষে বাইন দিছে নি ফাঁকিয়ে খাইবা লাগি, কোনো মানুষে বাইন দিছে না ফাঁকিয়ে খাইবা লাগি, মানুষের ইচ্ছা হইলে ফাঁকিয়ে খাইতা না। কিন্তু যত ব্যবস্থাপনা করৌকা সব ব্যবস্থাপনার বাদেও ফাঁকি জাকিয়ে কিছু খাইবাই না, খাইতা নাই, ফাঁকিয়ে কিছু খাইবা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন বেটার ইচ্ছা নাই ফাঁকিয়ে দানি গুণ খাইতা, এর বাদেও যে ফাঁকিয়ে খাইন একটা দানার বদলা একটা সদকার সওয়াব হইব, একটা দানার বদলা একটা সদকার সওয়াব হইব। যদি 100টা দানা খাইলাই ই তলা থাকিতে 100টা সদকার সওয়াব হইব, 200টা খাইলে 200টা সদকার সওয়াব হইব। ও যে হাদিস শরীফের মাঝে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে সওয়াবর কথা কইলা, ই কথা কইয়া আপনারে খেতনিয়া লামাইতরা না খেত থেকে উঠাইয়া আন্ডা তে খেয়াতি গান যদি দুনিয়া হইতে হিবাই টানুইনখানে ঠানিতে আসিল তো ভাই
খেয়াদি গান যদি দুনিয়া হয়ে যায় গিয়ে তো হিকান থেকে হরাইতে আসিল কইতে আসিল খবরদার যদি দান খাইতে বিপদ হড়বায় যদি দান খাইলে কোনো ভাক্ষিয়েতে বিপদ হড়বাইতে বেড়া কইব আবারে বিপদ হড়বার খাম নাই দান বাইনও দিবার দরকার নাই বরং নেকির কথা কইয়া আপনার আমারে কিতা করডা খেতনিয়া লামাইরা ওখান বুঝাইরা যে খেয়াদিটা দুনিয়া নাই খেয়াদিটা দুনিয়া নাই খেয়াদিটা হইল কি আপনি যদি আখেরাত বানাইন তে আপনার খেয়াদিখান আখেরাত বনি যাব আর আমরা যে মাদ্রাসাত পড়াইয়ার আর মসজিদের ইমাম সাহেব ইমামতি করডা আর মাদ্রাসার হুজুর হলে পড়াইরা যদি উদ্দেশ্য থাকে ওখান যে এক আরামে থাক মুফেক ফানিয়ে ফাইতো নাই আর মানুষে দাওয়াত খাওয়াইবা আমারে আর উফাকে দি চলিয়া যাই মুগি ইখান যদি উদ্দেশ্য থাকে তে মাদ্রাসি পড়ানি ইখান দিন হইব নি আখেরাত হইব নি কখনো না ইখান আরো বড় মুসিবত হইয়া দাঁড়াইব বুঝা গেল যে যত খাম আছে সব খামরে দুনিয়া বানানি বা আখেরাত বানানি খার গেছে আমার গেছে দুনিয়া বানানি আখেরাত বানানি খার গেছে আমার খামরে যদি আমি দুনিয়া বানাইতে দুনিয়া বনি যাব এক মানুষ মসজিদে গিয়া নমাজ পড়ের কয়দিন থেকে আগে নমাজ পড়তো না আখতা নমাজ শুরু করে দিছে মানুষে দেখিয়া কইলে গিয়ে কোনবাই কোন জায়গার ধাক্কা খাইয়া মসজিদর ডাল লইছে আর বেটায় দেখছে তার যে উদ্দেশ্য দেখান তার একটা গোপন উদ্দেশ্য আছে এখানে হাসিল করতে পারেন না ইখান জানে যে নমাজি মানুষরে মানুষে বিশ্বাস করে ও কয়দিন হামাইয়া মসজিদ বালা করি আজানোর আগে যায় গিয়া বলে মানুষটা ঠিক হয়ে গেছে গিয়ে এর বাদে মানুষের লগে কিছু লেনদেন করছে মানুষের বিশ্বাস হয়েছে এখন লেনদেন করিয়া উহে উদাও ইটা আছেন না নাই এই মানুষের নমাজ গান দিননি এই মানুষের নমাজ গান আখেরাত নি না নমাজ মসজিদ হামাইয়া নমাজ খানো কিতার না আখেরাতর না কিতা লাগি বলে তার মূল নিয়তর মাঝে বেজাল এর লাগি দিন আর দুনিয়াই কান এর লাগি হজরত শেখুল হাদিস আল্লামা মুশাহিদ বাইয়মপুরি রহমতুল্লাহ আলাইহি তান কিতাব আল ফুরকান ফি তাসাউফ ওয়াল ইহসান ও কিতাবর মাঝে লেখছেন যত কাম মানুষে আল্লাহরে খুশ করবা লাগে করব ইশারার নাম আখেরাত আর যত কাম আল্লাহ ছাড়া আর খেউরে পাইবার লাগে করব ইশারার নাম দুনিয়া সারা জীবন যদি কোরআন শরীফ তিলাওয়াত করে আল্লাহ ছাড়া আর কিচ্ছু পাইবা লাগিতে কোরআন তিলাওয়াত কানো তার দুনিয়া আখেরাত নাই তার দুনিয়া তো যাই হোক এই যে প্রতিষ্ঠানগুলার খাম হইল কি আপনার আমারে ওটা বুঝাইয়া দেওয়া ওটা সিনাইয়া দেওয়া এই সমস্ত প্রতিষ্ঠান যদি আপনার আমার মাঝে থাকে না এই সমস্ত প্রতিষ্ঠান তে আস্তে আস্তে আর আপনি আলিম পাইতা নাই আলিম হইতা নাই আপনারা কিছু সফর করিয়া দেখো কোয়া এখনো বাংলাদেশের ভিতরে এখনো 50 মাইলের ভিতরে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নাই ইলা জায়গা আছে 50 মাইলের ভিতরে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নাই ইটা জায়গার মানুষগুন কিলা আসয় যদি সফর করেন দেখবাতে হিংস্র জন্তু আর ইটায় তেমন কোনো পার্থক্য নাই হিংস্র জন্তু আর ইটার মাঝখানেও তেমন কোনো পার্থক্য নাই আকৃতির পার্থক্য শুধুমাত্র এই সমস্ত প্রতিষ্ঠানের খাম হইল গিয়া আপনার আমারে ওটা চিনাই দেওয়া ওটা বুঝাই দেওয়া আপনি আমি যে মানুষের গুণে গুণান্বিত রাখা একটা মিসাল কই আপনারা রে আমরা যে ঢাকা আলিয়া মাদ্রাসার একজন মুহাদ্দিস কত বড় আলিম ইখান মাফ কাটি দেওয়ার মতো মাফ কাটি আমার কাছে নাই জরিফ করবার মতো যে ইলা বড় আলিম নাম হইল তান আব্দুর রহমান কাশগর তান বাড়ি কাশগর কই বাংলাদেশও নি না কাশগর হইল চীন সর্বপ্রথম যে সময় কমিউনিস্টে দখল করলো কমিউনিস্টর হাতে গেল রাষ্ট্র এই সময় আব্দুর রহমান কাশগরি রহমতুল্লাহ আলাইহি তাইন কইরা যে থান আব্বা বড় একজন আলিম তাইন কমিউনিস্ট বিরোধী আন্দোলন করেনেওয়ালা হল আসলা
যে সময় থাইন থাইন পরাস্ত হয়ে গেছেন কি তারার বিজয় গেছে কি আব্দুর রহমান কাশকরি রহমতুল্লাহ আলাইহি কইরা যে তান আব্বা সহ হাজার হাজার আলিমকলরে রাত্রে বাড়ি থাকি দরিয়া নিয়ে তারা জব করছে রাত্রে বাড়ি থাকি দরিয়া নিয়ে জব করছে এমনকি তান বড় দুই ভাই আসলা বাবর সাথে দুইও বাইরেও নিয়ে জব করছে একদিন রাত্রের অন্ধকারে আইয়া তান বড় দুইজন বইন আসলা দুইজন বইন দিয়ে গড় থাকি দরিয়া লইয়া গেছে নিয়া খিতা করছে তাইন তাইন আর কোনো সংবাদ পাইছই না শেষ পর্যন্ত তান মা আর তাইন রইছেন শুধুমাত্র তান বয়স 12-13 বছর তান মার মনে হয়েছে ওখান যে মনে হয় আমার এও হুয়ারে তারা রাখতা নাই নিয়া মারি লিবা ও তাই এই সময় হাজার হাজার মানুষ দলে 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 পাকিস্তান ভারত বাংলাদেশও আইসন চিন্তা কি মানুষ তান আম্মায় কিছু মানুষের লগে পরামর্শ করিয়া জানছই যারা ভারত আইতা তারার লগে যোগাযোগ করিয়া কইছেন যে তোমার তানোর লগে আমার হুয়া ঘুরেও নেও কি কোনদিন আমার হুয়া ঘুরেও মারি লিবা ও ঠান্ডে লগে বিদায় করি দিছেন এরার বাড়ির মাঝে রইছেন শুধুমাত্র মা যেই দিন বিদায় করিয়া দিছেন এই দিন মা খরইয়া আগইয়া তাই এক বড় এক জমাতর লগইয়া যাইতরা আর মা খরইয়া বাড়ি থেকে বারইয়া আটি আটি ফুয়া যাইরা খানো যাইরা ওখান দেখরা আটি 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 খরে 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 অতখান পর্যন্ত আইছেন যতখান দূর পর্যন্ত দেখা গেছে যতখান দূর পর্যন্ত দেখা গেছে এর বাদে যে সময় আড়াল হয়ে গেছেন কি আর কিথা মায় করছেন কইতে পারতা নাই তাই কইতে পরে আমি খবর পাইছি যে আমার মা অজ্ঞান হইয়া পড়ি গেছিলা এর বাদে জ্ঞান ফিরছে বাড়িতে গেছই এর বাদ থাকি মার ব্রেইন একজাত আউট হয়ে গেছে কি প্রতিদিন সকালবেলা বাড়িতে কি বারইয়া ও জায়গা পর্যন্ত আইতা বিকালবেলা বা আব্দুর রহমান নাম আছিল আব্দুর রহমান ফুয়ার আব্দুর রহমান আব্দুর রহমান আব্দুর রহমান কইয়ানো ডাকিতা ডাকিয়া সকাল থেকে বিকাল পর্যন্ত খাটাইয়া এর বাদে বাড়িতে ফিরিয়া যাইতা শেষ পর্যন্ত একদিন কোনো এক টিলার উপরে উঠিয়া তাই সবাই সাইয়া যে বাড়ি গেছই আব্দুর রহমান আব্দুর রহমান আব্দুর রহমান কইয়া ডাকতে 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 হঠাৎ চিৎকার দিয়া পড়িয়া মারা গেছই ইগান তাইন বাদে খবর পাইছই তাই তো আর দেখছই না বাদে খবর পাইছই তাইন সকালের মানুষ আইসলা তাইন তাইন ইকান থাকি আওয়ার বাদে টান টানটে ছোটো ছোটো বাচ্চাইন যারা এনটানটে লখনৌর নদওয়াতুল উলামা মাদ্রাসার এতিমখানার টানটানটে দেওয়া হয়েছে ও এতিমখানাত রইয়া তাইন ওখানো লেখাপড়া করিয়া ইকানোর সর্বোচ্চ ডিগ্রি তাইন সর্বোচ্চ নম্বরে পাস করার কারণে তান্ডে কলিকাতা আলিয়া মাদ্রাসার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে কলিকাতা আলিয়া মাদ্রাসার শিক্ষকতা করার পরে যে সময় দেশ বিভাগ হয়ে গেল গিয়া ও সময় হুসেন শহীদ সুহরাওয়ার্দী যাইন আসলা গভর্নর তাইন তান্ডে কলিকাতা আলিয়া মাদ্রাসা থাকি ঢাকা আলিয়া মাদ্রাসাত লইয়া আইসলা ও তান শেষ জীবন পর্যন্ত তাইন ঢাকা আলিয়া মাদ্রাসার শিক্ষকতা করে করি দুনিয়া থাকি বিদায় নিছেন তান লিখিত কিছু কিতাবও আছে আমার কথার মর্ম হইল এই যে চীন এত হাজার হাজার শত শত আলিম আসলা এই চীনের মাঝে নাস্তিকতা পয়লিছে এখান থেকে মাদ্রাসারে উঠাই দেওয়া হয়েছে উলামায়ে কেরামরে কতল করা হয়েছে হত্যা করা হয়েছে আর দিন ধর্ম এই জায়গার থাকছে না এই সমস্ত প্রতিষ্ঠান হল যদি না থাকে তে দিন ধর্ম থাকতো না আর ইলিম সহি ইলিম যেটা এটা এক সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা উঠাইয়া নিবাগি হাদিস শরীফের মাঝে আইছে ইউরফাউল ইলমু কিয়ামতের আলামত কোয়া হইছে আন ইউরফাউল ইলমু কিয়ামতের এক আলামত হলো কি সহি ইলিম দুনিয়া থেকে উঠি যাব ইলিম উঠব কিলা ও হাদিস শরীফের মাঝে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইরা ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা ফাইজা লাম ইউবকি আলিমান ইত্তাখাযান নাসু রুসান জুহালা ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু আদাল্লু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইরা আল্লাহ ইলিম খেওরর সিনেমা থাকি জাফটা মারি নিতা নাই আল্লাহ ইলিম খেওরর সিনা থাকি জাফটা মারি নিতা নাই জেলাখান একজন ছিনতাইকারীয়ে মানুষের পকেট থাকি টেকা লইয়া যায় গিয়া পকেট থেকে টেকা দিছে বুঝবাইছই নি আপনি
কোনবাই লইয়া গেছে আপনি কইতেও পারইন না, বাদে গেছেন মাল লইতা, এখন জেব হাত দিছেন টেকা দিতা বলে জেব খালি কিতা করছে, ছিনতাইকারিয়ে লইয়া গেছে কি। অর্থাৎ আপনি আপনার জায়গাত ঠিক আছেন, বুধু হইছেন না, হে তার মাল লইয়া গেছে কি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আলিম সব তান জায়গাত আছেন, আর তান সিনাত থাকি ইলিম গেছে কি, ইল্লা আল্লাহ ইলিম নিতা নাই, ইলা আল্লাহ ইলিম নিতা নাই। আপনার কাছে আমি একটা প্রশ্ন করি চাই, আপনারা কোয়া চাই আল্লাহ কেউর চিন্তা থাকি জাপটা মারি ইলিম নেইনি? নেই। আল্লাহ কেউর চিন্তা থাকি জাপটা মারি ইলিম নেইনি? নেই। বহুত হাবিচ্ছা বকল পাইবা যে ওলা বালা ইয়াদ আছিল, খতম তেরাবি পড়াইলে কোনো লুকমা লাগতো না, কয়দিন বাদে কয় বছর গেছে গিয়া আর বেশ তিলাওয়াত করছই না, এখন নমাজও লাগলে আর তিলাওয়াত করতে পারইন না, নমাজও লাগলে আর তিলাওয়াত করতে পারইন না, ইলে আবিচ্ছা বাসইনি না নাই? আসো। বহুত আলিম হল পাইবা লেখাপড়া খুব বলা করি করছইন, খুব বলা করি পরীক্ষাত ফাঁস করছইন, কিন্তু এখন হয়েছে কিতা, এখন কিতাব বার করলে রিডিং পড়িয়েও যাইতে পারইন না, এখন মুসলাইও জিজ্ঞার করলে কুচ্ছু কইতে পারইন না, আসইনি না নাই? তে নিলা না গিলে আল্লাহ নেইন, আল্লাহ চিনা থাকি ইলিম জাফটা মারি নেইন। এখন ইনো যে আল্লাহ নবিয়ে ফরমাইলা ইন্নাল্লাহ লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিহু মিনাল ইবাদ, আল্লাহ কেউর চিনা থাকি ইলিম জাফটা মারি নিতা নাই। দুই কথায় সংঘর্ষ হইছে না হইছে না? সংঘর্ষ হইছে। তে আল্লাহ নবিয়ে সঠিক কইছেন না কইছেন না? কইছেন। ইয়াদ রাখবা, ইলিম আল্লাহ তাবারক ওয়া তাআলা দুই কারণে উঠাইয়া নেন। কয় কারণে নেন? দুই কারণে ইলিম উঠাইয়া নেন। আল্লাহ জানতে ইলিম দিছইন, এই যদি ইলমর কদর করইন না, জানতে আল্লাহ হাফিজে কোরআন বানাইছইন, হাফিজ চাপ বানাইছইন, তাইন যদি কোরআনের কদর করইন না, তাইন আর তিলাওয়াত বাদ দিলেইছইন, তাইন লাগি গেছইন কি ব্যবসা বাণিজ্য, তার তিলাওয়াত করার কোনো সময় নাই। তাইন যদি ইলমর কদর করইন না, তে আল্লাহ চিনা থাকি জাফটা মারি নেন। জানতে আল্লাহ ইলিম দিছইন, এই ইলমর কদর না করলে আল্লাহ কিতা করইন? চিনা থাকি জাফটা মারি নেন কি। আর আরো কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলিম নেন, যে সমাজও আল্লাহ আলিম পাঠাইছইন, যে গাঁওত আল্লাহ আলিম পাঠাইছইন, যে মহল্লাত আল্লাহ আলিম পাঠাইছইন, এই মহল্লাবাসীর জিম্মাদারি হইল কি, দায়িত্ব হইল কি আলিমর কদর করা। এই মহল্লাবাসীর, এই এলাকাবাসীর, এই গাঁওর দায়িত্ব হইল এই আলিমর কদর করা। তাইন যদি আলিমর যথাযথ কদর করইন না, আলিমর কদর করইন না মানে কিতা খালি দাওয়াত খাওয়াইতা ওখানি। একজন আপনার এলাকাত একজন বড় ডাক্তার, দেশর এখানে উচ্চ পর্যায়ের ডাক্তার, বিদেশ গিয়া ডিগ্রি লইয়া আইসইন, বাড়ি টান হয় কিলোগ্রাম নাই বুরানপুর নাই মাইজগাম বাড়ি। এখন ই ডাক্তার সাহেবরে যদি আপনারা কিলোগ্রামালায় সারায় খালি দাওয়াত খাওয়াইন, একদিনের তান রেস্ট নাই, খালি দাওয়াত খালি দাওয়াত, কিন্তু একটা রুগীও তান গেছে স্টেটমেন্ট আনা যায় না। একটা রুগী কোয়া যায়, ডাক্তার সাহেব হিসাবে কদর হয়েছে নি? ডাক্তার সাহেব হিসাবে কদর হয়েছে না। ডাক্তার সাহেব হিসাবে কদর হইল কি, রুগী অকল বেশি বেশি তান গেছে যাইতো, তান পরামর্শ মতো চিকিৎসা নিত, এটাই হইল ডাক্তার হিসাবে তান কদর করা। একজন উপযুক্ত আলিম যদি আপনার গ্রামত থাকেন, একজন উপযুক্ত আলিম যদি আপনার মহল্লাত থাকেন, এলাকাত থাকেন, এলাকাবাসী তান দায়িত্ব হইল কি এলাকাবাসীর ইলমর মোতাবেক পরিচালনা করা। তান জিম্মাদারি হইল তাই নিজে ইলমর মোতাবেক চলা আর সমাজরে ইলমর মোতাবেক পরিচালনা করা। এখন আপনারে তাই যেভাবে পরিচালনা করতে চাইবা ইলিম দিয়া, আপনি এইভাবে পরিচালিত হইতা। যদি আপনি এইভাবে পরিচালিত হইন না, তান কথা কেউ শুনইন না, এই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা ই সমাজও আলিম রাখইন না, তখন আল্লাহর নিজাম হইল গিয়েন সিনা তাকে ইলিম জাফটা মারি নেন না, নিলে তান বেইজ্জতি হয়ে যাব। তান কোনো ত্রুটি নাই লাগি তান দে বেইজ্জত করইন না। এই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা কিতা করইন, আলিম যাইন তান দে নেন গিয়া। এখন আস্থা জকিওইন থানার ভিতরে উপযুক্ত কোনো আলিম নাই, আস্থা জকিওইন থানার ভিতরে মনে করি নৌকা উপযুক্ত কোনো আলিম নাই। এখন মানুষে কিতা করবো, বিপদ করলে তো থুকাইব না, থুকাইতো নাই, থুকাইয়া গিয়া দেখবো আমার দেখান বললা আমারে দেখবো পাঞ্জাবি ভিন্ন, লম্বা পাঞ্জাবি ভিন্ন, আন্নায় ফাগুড়ি লাগাইছি, আর মনে করবো আলিম, মনে করিয়া কইব রে বা মিয়া সাহেব বড়ওয়ালা টেকিয়া আইছি বহুত দূরই থাকি, ওলা এক সমস্যা এখানিখান কিতা সমাধান করতাম। এখন আমি যে সময় দেখমু যে আমারে অতখানি সম্মান করে,
আর আমি যদি কই জানি না, আর এই যে কুর্তার যে ফাগুড়ি লাগাইছি আমি যদি কই আমি জানি না, সে তো মাঠে মারা যাইব, আমার তো আর বেইজ্জত, খাবলে চুলে বেইজ্জত। সে আর যা এক অনুমান করি একটা কই দিলাই, ও আতর আন্দাজে অনুমান করিয়া ফতোয়া দিব, আর যারে ফতোয়া দিব তারেও নষ্ট করলো, হেও নষ্ট হইল। যারেও ফতোয়া দিল হেও তারেও নষ্ট করলো, আর নিজেও কিন্তু হইল নষ্ট হইল। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আপনার আমারে সতর্ক করডা যে তুমি তাই প্রত্যেকের এলাকাত উপযুক্ত আলিম রাখো। আলিমরে রাখতে গেলে আলিমর কদর করো, আর আলিম রাখতে গেলে আলিমর কদর করতে আলিম বনা লাগবো। এই আলিম বনার ফ্যাক্টরি হইল ওখান, আলিম বনার ফ্যাক্টরি হইল ওখান। ইনো পড়িয়া হয়তো সেও পুরা আলিম হইতে পারতো না, কিন্তু যত আলিম হইছই ইনো যতখান আছে অতখান পড়া লাগছে না, লাগছে না? ইনো লাগছে। আর এক সময় অন আলিম পুরা হইছই, হইছই না, হইছই না, হইছই। এখন যে এইখানে আমরা করে দিয়ে আইছি, চিন্তা করার দরকার আছে। আমরা শাহগলিবাসীর চিন্তা করার দরকার আছে। ইকান খর তাকি আগে দিয়ে গেছে না, আগ তাকি করে দিয়ে আইছে, আগ তাকি করে দিয়ে আইছে। আমরা নি ঠেকি দিয়ে আর কি আমরা যে সমস্ত মুরব্বী হলে ইকান আমরা রে সমঝাইয়া গেছলা, যারা তো ইকান করে দিয়ে আইলো, করে দিয়ে আইলো, ই আমানত রে যে আমরা ঠিক মতো আদায় করতাম পারলাম না, আমরা পুরা রক্ষা করতাম পারছি না, আল্লাহর কাছে নি জবাবদিহি করা লাগে। এর লাগি আমরা পুরা এলাকাবাসী ব্যাপারে সুচ্চার হওয়ার দরকার, যে আমরার মাদ্রাসাটা সুন্দর হইয়া চলতো, ইখানে সঠিকভাবে লেখাপড়া হইতো, ইখান থেকে হাসালগর আলিমকল তৈরি হইতা, ইখান থেকে হাসালগর আলিমকল তৈরি হইতা। তাইলে আমরা আল্লাহর কাছে থাকি বাঁচতাম পারবো, আর নাইলে বাঁচতাম পারতাম না। কারণ যারা এইখানটে এই সময় পুরা আলিম হওয়ার মতো প্রতিষ্ঠান আসিল, আর তারা এইখানটে চালাইয়া গেছই, তারা দুনিয়া থাকি তারার জিম্মাদারি আদায় করিয়া গেছই কি, আমরা যারা রয়েছি তারা থইয়া গেছি। যদি আমরা পারতাম না, এতে তারা থাকতে কইতাম আসিল ওখান বলে আপনারা যেখান তৈয়া যাইরা আমরা তো পারতাম না, আর কেউরে দিয়া যাওকা, ইখান তো আমরা কেউ কইছি না। অতএব আমরা এই পুরা এলাকাবাসী আমরা ই জিম্মাদার বনি গেছি। এর লাগে ইখানেও সাহায্য করলে মনে করেন না জানি যে আপনি এক নভল কাম করছেন, এক নভল কাম করছেন। আমরা ই এলাকার যারা আছি, এলাকার যারা ই যা সহযোগিতা করিয়ার তা আপনার আমার ফরিজা আদায় করিয়ার, জিম্মাদারি আদায় করিয়ার, এর লাগি নিজেও আদায় করতা, নিজেও দিতা এবং নিজে চেষ্টা করিয়া নিয়া এই মাদ্রাসার সহযোগিতা করতা। আমার তো বড় দুঃখ লাগে রও যে বিল্ডিং এখানে খাড়া হয়ে থাকছে, এখনও পুরা হইছে না। অতদিন পর্যন্ত আপনার আমার খেয়রের বাড়ির তো মনে হয় বিল্ডিং গিলা থাকতো না, খেয়রের বাড়ির থাকতো না। এখান যে কোনো হলে পুরা কর্ম প্রত্যেকে চেষ্টা করলে এখানে অতদিন থাকার কথা নাই। আমি আশা রাখবো সামনের ই দিন আইবার আগে এই বিল্ডিং এখানে পুরা সুন্দর পরিবেশে এখানে লেখাপড়া চলতো। এই পর্যায়ে আপনারা নিতা গিয়া আপনারা আর যান কুচ্ছু নাই তাই আর কুচ্ছু না পারলেও দোয়া করতে পারতে নাইনি, দোয়া করবা ওখানে কি আল্লাহ শাহগলি বাজার মাদ্রাসার যে বিল্ডিং খান অসম্পূর্ণ রয়েছে ওখান থেকে তুমি পুরা করিয়া দেও। আপনি হয়তো আশা করিয়া এক মানুষের কাছে মুখ বড় করিয়া যাইবা বলে যাই গিয়েও মানুষটার বড় টাকা পয়সা আছে, গেলে মনে হয় কিছু টাকা পয়সা দিব। অনেক সময় হইলে আমরা যাই গিয়া হারলে বেটার লোকে মাতিয়া যে কোনো কারণে ও কুচ্ছু পাওয়া গেল না, মনে হয় দূর অত কষ্ট করি অত আশা করি আইলাম আর বেটা একটা টাকাও দিল না। বিলকুল মন গাবলাইন না জানি এমন মানুষরে আল্লাহ তৈরি করিয়া দিবা, আপনি আটিয়া গিয়া ইনো পাইছেন না, হেনে আটাইয়া আনিয়া অন দেওয়াই দিবা, হেনে আল্লাহ আটাইয়া আনিয়া অন পৌঁছাইয়া হেনে দেওয়াই দিবা। তবে শর্ত হইল আপনি আটা লাগবো, আপনি যেন ফাইন না অন গিয়া আটা লাগবো, আটইন যদি এর বাদেও আল্লাহ হেন্ডে ফাটাইবা, হেন্ডে দিয়ে খাম করাইবা। আর মাদ্রাসার খবরগিরি কর্তা মেসা বকলে ঠিক মতো ফড়াইতরা না ইটা খেয়াল রাখতা। ইকান মনে করেন কেউ মনে করেন বলেতে মেসা বকলর খবরগিরি করলে আসইনি গেছইন কিনে জীবনতে মেসা বল করে লাগিয়েছে না, একটা কাম করতে এখানে আপনি খোঁজ খবর নিতা। তবে আপনার আমার কিছু ভুল আছে, ভুল দেখি যদি অনতে গিয়া ওই বাজারও গফ করমু, স্টেশন গিয়া গফ করমু না, ইকান কখনো ঠিক নাই। ভুল ধরা পড়ছে ইকান ইনর জিম্মাদার আসয়, জিম্মাদারের লগে আপনি মিলিয়া ওখান ত্রুটি আপনি যা ভুল দেখরা হয়তো অনেক ভুল আছে যেখানে মাদ্রাসার মহতমি সাহেব যাই না সইন তান গেছে ইকান চকুত বাজিছে না।
আর অনেক ভুল আছে যেখানে আপনার জেলা বাজিছে মহতমিন সবরও যে বাজিছে ধান গেছে ধরা পড়ছে, কিন্তু অনেক সমস্যা আছে যেটা সমাধান করা যাইতো না। অনেক সমস্যা আছে যেটা মহতমিন হিসাবে কিলা সমাধান করতে না, বুধ পাইতরা না। আপনি যে সময় অভিযোগ দিবা, অভিযোগ দেওয়ার পরে তাই জিজ্ঞার করবা সেইখানটা কিলা কিতা করতাম, ও দেখবা আপনার থাকি এমন এক সমাধান আইব যেটা আজকে কমিটির হকলে বই ওই সমাধান আনতে পারত না। কোনো মানুষের অবহেলা করেন না জানি, কোনো মানুষের অবহেলা করেন না জানি। এখানে ছোটোখাটো এক বাচ্চা অজ্ঞেও যদি মাতে, অজ্ঞে এমন এক মাত মাতিব যেখানে মুরব্বী হলোর খেওরর মাথাত আইতো নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা অগুর ভিতরে ওখানে ডালি দিবা। এর লাগি খেওরর মাত্রে অবহেলা করেন না জানি, প্রত্যেকের মাত্রে দাম দেন জানি, মাদ্রাসাখানোর বাই খেয়াল করেন জানি। মাদ্রাসাখানো ই তো আর্থিক সাহায্য কর্তা, আর প্রত্যেক পরিবার থাকি আন্না হইল একটা হরুতা মাদ্রাসার দেউকা, একটা হরুতা মাদ্রাসার দেউকা। ইগুরে আলিম বানাউকা। আপনারা যারা ধনী মানুষ আছেন, গরিব পরিবারের ফুয়াইগু যদি মাদ্রাসাত দেয়, ইগু ফড়িয়া আলিম হয়ে যায়, তো ইগুয়ে কোন বাজু টানিত বহুত চিন্তা তার। আপনি ধনী পরিবারের ফুয়া অগুরে মাদ্রাসাত দিয়া ফোড়াউকা, অগুরে আপনি ফোড়া শেষ করবার আগে তার সংসার এখান গড়া লাগবো, এখান গড়লে খিলা চলতো, ওটাও কিছু আগ থেকে চিন্তা ভাবনা করিয়া যদি অগুরে আলিম বানাই, ইগিয়ে সমাজের যে কাম করতে পারবো, হিগিয়া এই গান করতে পারতো না। হিগিয়ে করতে বহুত বাধা আছে, হিগিয়ে বহুত কিছু করতে পারবো। এর লাগি আপনার খিদমত আরজ যে আপনার হরুতা কমপক্ষে একটা হরুতারে আলিম বানাইতা। আর মক্তব যতখান আছে এলাকাত, শুধু ইখান নাই, এই এলাকাত আরও বহুত ছোটোখাটো মক্তব হয়েছে। যত মক্তব আছে সব মক্তব 100 হরুতারে দিয়া অগুন্তরে মক্তবর ফড়িয়া কেউ মহাদ্দিস সাহেব হইতে পারতা নাই, মক্তব ফড়িয়া কেউ মুফতি সাহেব হইতে পারতা নাই, মক্তব ফড়িয়া কেউ মুফসির বনতে পারতা নাই। মক্তব ফড়িয়া মুসলমান বনব, মুসলমানই শিখব, মক্তব ফড়িয়া মুসলমানই শিখব। ইগুয়ের বাদে যে সময় যাইব গিয়া ড্রাইভারিত যাওক, দোকানদারি যাওক, মুখানদারি যাওক, মুসলমানই লইয়া থাকবো। এর লাগি প্রত্যেকটা হরুদারে মক্তব দিয়া দিবা, মক্তব পড়াইবা প্রত্যেক এলাকাত। যদি মক্তব দিলাই তে আপনি অভিভাবক হিসাবে আপনার জিম্মাদারি আদায় হয়ে গেছে কি। এর বাদে যদি মক্তব পড়িয়া এগুলো নষ্ট হয়ে যায় তে আপনি আল্লাহর কাছে আটকিতা নাই, তখন হে তার আটকিব, আপনারে আটকাইতো নাই। আর মক্তব দিছইন না, ইগুরে নানান কামো বাটাই দিছইন, মুসলমানি ইকনাইন শিকাইছইন না, তে কিন্তু আপনি আটকি যাবা, আল্লাহর কাছে আটকি যাবা। তো আমি একটা কথাই যাও আপনারা লগে কোনো সুর সারও নাই আমার কাছে, নাইও দিছি না নাইও গুঞ্জি খালি। আমিও কয়েকটা আরজ আপনারা খিদমত করলাম, আমার আরজগুলো আপনারা ফিকির করেন জানি। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমারে আমলের তৌফিক দেউকা, আপনারারেও আমলের তৌফিক দেউকা। আমিন। মাদ্রাসা খানতে কবুল করৌকা, মাদ্রাসার এই যে অবশিষ্ট খাম আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরা করিয়া দেউকা, ই মাদ্রাসার দিয়া এই এলাকারে উজালা করিয়া দেউকা। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আল্লাহর এক বান্দা 100 টাকা সদকা আল্লাহ সদকারে কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, মুর্দেগান অগদরে মাফ করি দেও, জিন্দেগান অগদরে দিন দুনিয়ার বাহলাই নসিব ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পূর্বশ্রেণীর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ফয়জা মুসলিম মাদ্রাসা সম্মানিত মুহাদ্দিস সাহেব হযরত মাওলানা মুফতি মাহমুদ হোসেন দামাত রাকাতুল আলিয়া হযরতের কাছ থেকে আমরা অত্যন্ত মূল্যবান আলোচনা শুনলাম। আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মঞ্চে আগমন করেছেন ঐতিহ্যবাহী শাহবাগ জামে আদানিয়া কাসিমুল সম্মানিত নায়েবে মুহতামিম বাহার সালাম পূর্বশিরের গৌরব ইমাম আহমদিন হযরত মাওলানা মুফতি মাসউদ আহমদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আমরা আগে ঘোষণা করেছিলাম আমাদের মুআজ্জিজ মেহমান, আমাদের কাঙ্ক্ষিত অতিথি, আমাদের সবার প্রিয় হযরত মাওলানা মুহতামিম বরকশী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। হযরত থেকে অফিসে
তরশিব আনিলেই সই। আমাদের সামনে শানদার কিছু আলোচনা করবেন আমাদের হযরত মাওলানা মুফতি মাসউদ আহমদ সাহেব দামাত বরকাতুল্লাহ। الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم من مات فقد قامت قيامته صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আপনারা দুরূদ শরীফ পড়তেন না? এমনিও মানুষ কইন আমরা দুরূদ শরীফ পড়ি না, সুন্দর করে মহব্বতের সহিত দুরূদ শরীফ পড়া। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের লাখ কুড়ুর ও শুকুর যে পাক পরওয়ারদিগারে আলমে আমরা রে দুনিয়ার গান্দা পরিবেশ থাকি চুনি চুনি বাসি বাসি ইন্তেখাব করি এই ধরনের দিনই এক মাহফিল আওয়ার তৌফিক দান করছেন। আল্লাহ পাকের শুকুর আদায় করি আর আলহামদুলিল্লাহ। জোরে সুরে সবে একবার হোক আলহামদুলিল্লাহ। পাওয়ারফুল লাইটর নিচে মোমবাতি জ্বালাইলে দেখা যাইব নি করছে পরদেশি হুজুরে অন্য অফিসও হইয়া আইছে। আমি আল্লাহ আপনারে জেলা জোয়ানকির অবস্থার চেহারা এখনো বরকরার রাখছেন, আল্লাহ আরও রাখক, আপনারা হোক আমিন। আসলে তান বয়ানোর মাঝে একেবারে যদিও সহজ সরলভাবে হইন কিন্তু খুব মজাদার এবং আমরার ফায়দার কথা হল আমরার লাখান মানুষ হলে বুঝবার এবং আমল করবার অনেক জিনিস হল আছে। আমরা ওসবে মহব্বত এবং এশকের সহিত তান বয়ান শুনি। এখনও তান বয়ান কিছু সময়ের ভিতরে শুরু হয়ে যাব, আমি তোরা শরীক হইয়া যাইরাম গে। আমি রাস্তা তাইতে আমার আপনার পরিচিত ও এলাকারও এক জানাজা পড়িয়া আইছি। জানেন তো আপনারা কুনাগামর মৌলানা কামাল উদ্দিন সাহর আব্বা হাবিবুর রহমান না হাবিবুদ্দিন হবই মিয়া আজ ফজরের নমাজ ইটা কথা খোয়ার অর্থ হইল আসলে ওটাও নসিহত। ফরকালের চিন্তা মানুষে আল্লাহ যে দুনিয়া থেকে বিদায় করেন আই যেনে খাইল হেনে 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 এক লোকে যে নেই না, যদি বুটার তালিকার লাগান 1 তারিখা করিয়া বলে আজ 12 আলোর 20 জন যাইতে কি এক লোকে এর বাদে ইউনিয়নর ওলা খর হইতো তে সমস্যা হইতো। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে অগরর একজন, কয়েকদিন বাদে হবাড়ির একজন, কয়েকদিন বাদে হমুক ইলা খরার মতলবু হইল ফাতাবিরু ইয়া উলিল আবসার, হুঁশিয়ার সাবধান আকলমন্দ বুদ্ধিমান জ্ঞানী হল। তোমার সামনে থেকে তোমার বাবারে নিলাম, তোমার সামনে থেকে তোমার বাইরে নিলাম, তোমার সামনে থেকে তোমার আত্মীয় তাকড়া জোয়ান নিয়ে নিলাম, তোমার ছেলেরে নিয়ে নিলাম, তুমি প্রস্তুত, তোমারও এক সময় সেই ঘাটে যাওয়া লাগবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে মানুষ মারা যায় তার কিয়ামত তখন থেকে তার শুরু হয়ে যায়। এই কিয়ামতে সুগরা, কিয়ামতে কুবরা বাকি থাকে। ই হবি মিয়ার যে খবর শুনলাম তাই ফজরের নামাজও পড়ছেন, হোক আলহামদুলিল্লাহ। আমরা অনেক মানুষ ফজরের সময় তো খুঁজাইয়া ভাবাও যায় না, কিয়ানো খেয়ে আসে। মসজিদ হলর অবস্থা মুন্সিবাজার মহদ্দিস হিসেবে যখন বয়ান করছেন, মসজিদ হলর অবস্থা ফজরের সময় আর অন্যান্য সময় তুলনা করলে বোঝা যায় ফজর তো মনে হয় এক সুরত এক মৌন হরতাল যায়, বলো না বোঝা যায় মসজিদ মুখে কেউ আইও না ফজর এখন থোড়া লম্বা রাইত হয়েছে হিসাবে তুলা বাড়িছে।
किंतु एक बुजुर्ग कइसला जई समय जिस वक्त फजर की जमात और जुमा बराबर हो जाए, याद रखो कि मुमिन मुसलमानों के साथ अल्लाह तबारक व तआला ने जो वादा की है, आलौन सबसे ऊपर रहोगे এইটার বাস্তবতা দেখা যাইব যেই দিন ফজরে আর জুম্মায় সময় নইব। ফজরে আর জুম্মায় সমান হওয়া আমরা মাঝে মাঝে আমরা যারা ফজর ওয়াক্ত মসজিদও যাই আবার দিনটা জুম্মাতো পড়ি, এইটাই একটা তারতম্য করিছেন, একটা ওজন লাগাই। ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, আমরা এই মহফিলেও যারা আছি যদি একজন দুইজন করে জিকানি যায়, জিকাইতাম না ডরাই না জানি, তাইলে কতদিন বারইমু। আর আমার আপনার বাপ ভাই আত্মীয় স্বজন ফাড়া মহল্লার হলোর খবর লইলে তো আর এই করুণ পরিস্থিতিত দিন লইয়া অগ্রসর হওয়া আর আমরা সফলতা এবং কামিয়াবি পাওয়া, এটা কঠিনতর কঠিন বিষয়। দিনের প্রথম স্তম্ভ হইল আমালের ক্ষেত্রে নামাজ। নামাজ নামাজ নামাজ, যার মাঝে নামাজ আছে তার মাঝে ইমানদারি আছে, যার মাঝে নামাজ নাই তার ইমানের করুণ অবস্থা। ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, আমার আপনার লগর এক মুরব্বী, যদিও তার বয়স আছে, বয়স্ক মানুষ, ফজরের নামাজ পড়ছেন, জোহরের আগবাদ কোন সময় জানি গোসল করা তাইছেন, অন আইয়া কইছেন শরীর কিতা করে নাতি যে খান্দাত আছিল একটু ছোটো মুঠো, কইছেন বাবা আমি আর বাস্তব না। ও কইয়া ফড়ি ফড়ি তাই না আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কইয়া কইয়া দুনিয়া চলে গেছে। জোরে হোক আলহামদুলিল্লাহ। আমার এক ভাইয়ে গাঁট ফার হয়ে গেছে, এখন বুঝলাম কিলা গাঁট ফার হয়ে গেছে, আমরা কেউ ইন্টারনেট দিয়ে দেখলাম নি, বলে আল্লাহ রসুলে কইছেন যার আখের কালাম লা ইলাহা, সবে হকা জোরছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাস খাম বানাই দিস। আমার আপনার ওই গাঁট আইব, এর কারণে আমি ও আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা জিন্দা হলরে সারারে জোয়ান বুড়া মহিলা পুরুষ যা আছি, আল্লাহকে আমরা সমস্তরে দৌলতে ইমান সহ দুনিয়াত বছর করার তৌফিক দান করত। আর দুনিয়ার সফর যেই দিন শেষ হয়ে যাব, আল্লাহকে আমরা ইমানের সহিত দুনিয়া থেকে বিদায় করত। খালিয়াতে যেন আল্লাহ আমরা খেররে না বিদায় করে। এই যে আপনার দরজকা, শত বৎসর পুরাতন দরজকা, সৈয়দ জালাল শাহগলি মাদ্রাসা, এই মাদ্রাসার মকসুদ হইল আল্লাহ বুলা বন্দারে আল্লাহর দিকে জোড়াই দেওয়া। ওলামা হজরাত হলে গাম জড়াইয়া যে সাদা করইন মাদ্রাসার লাগি, মসজিদ হলোর লাগি মাহফিল আইলে, এটার মূল উদ্দেশ্য নয় তার পকেট পরিয়া লইয়া যাইবা। মূল উদ্দেশ্য হইল দিন জিন্দা। শেখুল ইসলাম তকি উসমানী মাদ্দাজিল্লুহুল আলীর ফরমান, দুনিয়ার যত জায়গার যত মাদারিস হল আছে, এক একটা মাদ্রাসা হল সঠিক লাইনের মাদ্রাসা যতটা আছে, এক একটা মাদ্রাসা দিনের এক একটা কিলা। যতদিন এই সমস্ত মাদ্রাসা জিন্দা থাকবো ততদিন আপনারা দিনের কিছু কথাবার্তা শুনতে পারবা এবং দিনের রঙে রঙিন কিছু মানুষ দেখতে পারবা। যেই দিন এই সমস্ত মাদারিস সকল বিদায় হয়ে যাব, দিনের সুরত ইলাখান আর রইত জানাজার ইমাম তুকাইয়া ভাইতা নাই। মুহাদ্দিস সাহেব বয়ান করে গেছেন, আমি ইয়া হামাইতে শুনছি টাইটেল ফাঁস, অমুক ফাঁস, তমুক ফাঁস, কিন্তু অনেকটা নাই। দে হুজুরে আরো সুন্দর করে কইবা, হুজুরের কালকে জলসা। আমি টুকটাক দুই একটা কথা কইলাম, সব কথার সার ক্ষণস্থায়ী জীবন, সামনে আমার চিরস্থায়ীটা। এই ক্ষণস্থায়ী জীবনে যে কয়টা দিন আমি হায়াতে জিন্দেগি বাকি থাকবো, আমি হায়াত পাইমু, আমার জিন্দেগানিত বকা থাকবো, আমি আল্লাহ আল্লাহ করিয়া যাইতাম। মারা যাওয়ার বাদে কোন দল করো, বুট খেয়ে কয়টা পাইছো,
খার রং কিতা, খার সুরত কিতা, খার বংশ কিতা, সে বেশি মালদার, সে গরিব, ইটা কোনো প্রশ্ন করা হইতো নাই। কোন কথা প্রশ্ন করা হইব? আলমে আর ওয়াহেদ যেটা স্বীকারোক্তি দিয়া ইসলাম, আলাস্তু বিরাব্বিকুম, জবাবে কইসলাম আমরা বালা। সেই কথার জবাব দুনিয়া তো আইয়া মার গর্ভত থেকে জন্মর ফর একবার ইয়াদ করি দেওয়া হইছে নি? দিছই নি আপনারা নিজের আওলাদ হলরে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়াদ করে দেওয়া হইছে যে হাজার হাজার বৎসর আগে এক বুড়া বেটায় হয়েছিল বলে এই হুরু হেইন বড় ওটা দেখো, আসলে সেও বড় হুরু নাই, সারা সমান। আর বেটা দরবার লাগাই দিছে, কইল সারা সমান না থেকে আর আলমে আর তো সারা এক জায়গা থাকলাম, হি হিসাবে সারার বয়স সমান। হাজার হাজার বৎসর অতিক্রম করিয়া মায়ের গর্ভের মাধ্যমে দুনিয়াত আইলাম, আওয়ার বাদে আবার আমার খানে খানে ইয়াদ দেওয়া হইল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবে জোরে হোক একবার আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ই কলিমার লাখান সুমধুর কলিমা, সত্য কলিমা আর নাই। এই কলিমা পড়িয়া আমরা শুনানি হইল, একামত দেওয়া হইল, আর এর বাদে বড় হইলাম। মুসলমানের ঘরে জন্ম নিছি হিসাবে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানি। মা বাপ যে লাইনের ও লাইনে আমি আপনি বড় বড় হইয়া হইয়া এক সময় মরার সময় আবার আইল, মরলাম। মরতে সময় যদি কলিমা খান লইয়া যাইতাম কি পারি, হায়াতে জিন্দগির মাঝখান ঠিক থাকে, তে খবরও যাওয়ার বাদে হো ফুরানা প্রশ্ন, মার রাব্বুকা। এর কারণে ভাই ও দুস্তর বুজুর্গ, আমার আপনার গাট একেবারে একটা একটা করি যার আশাব সগীর আফনাল কবির। আজ করছেন 40 বছর 6 মাস 9 দিন খাই লইলে 40 বছর 9 মাস 10 দিন, 6 মাস 10 দিন, একদিন বাড়ি গেছে। এর বাদর দিন আরেক দিন বাড়ি যায়। ছোটটা বড়র, জোয়ানটা বুড়াওর, আর বুড়াজন বিদায় হইরা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা সমস্তরে দিনের লাইনে কবুল আর মঞ্জুর করুক, সবকা আমিন। হজরতে বয়ান করবা ওই এক বাচ্চায় তার দাদার মাগফিরতের উদ্দেশ্যে 1000 টাকা দিছিল। আল্লাহ পাকে আমরা সমস্তরে নেক আমলের তৌফিক দান করতো, বদ আমল থেকে আমরা সমস্তরে হেফাজত রাখতো। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কত সুন্দর বয়ান, আর মাঝখানে চান্স টিকেট। আলহামদুলিল্লাহ, আমরা হুজুরের কাছ থেকে অত্যন্ত মূল্যবান নসিহত শুনলাম। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন এবং হুজুরের হায়াতের মধ্যে বরকত নসিব করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। মুআজ্জাল হাজিরিন, আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি, প্রখ্যাত মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মনতাজউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। তাই আমরা এগোয় যাওয়ার রাস্তাঘাটে ঘোরাফেরা করছি, আপনাদের কাছে সবিনয় আহ্বান করছি, খুবই তাড়াতাড়ি আপনারা মাহফিলের মধ্যে চলে আসুন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তথ্যপূর্ণ নসিহত পেশ করবেন হযরত মাওলানা মনতাজউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। হুজুরের বয়ানের পূর্বে একটি ইসলামী গজল পরিবেশন করবেন মোহাম্মদ আব্দুল গনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিবেশন করছি একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।